हरे कृष्णा। प्योर भेज बाई राधिका किचन में आपका स्वागत है। मैं ललिता देवी दर्शी। ज्येष्ठ महीना की शुक्ल पक्ष की जो एकादशी है, निर्जला एकादशी के नाम से जाना जाता है। इस एकादशी की व्रत कथा ब्रह्मवैवर्त पुराण और भीमसेन व्यासदेव रचयिता में वर्णन किया गया है। महाराज युधिष्ठिर भगवान श्री कृष्ण से कहते हैं, हे केशव, पुरुषोत्तम महीना की परमा एकादशी और दोनों एकादशी हम लोगों ने बहुत सुंदर तरीके से मनाए हैं। अभी आप ज्येष्ठ महीना की शुक्ल पक्ष की जो एकादशी है, उसका क्या नाम है, उसकी क्या विधि है, क्या विधान है, विस्तारित पूर्वक बताइए। भगवान श्री कृष्ण थोड़ी मुस्कुराते हुए कहते हैं, हे महाराज, इस एकादशी की व्रत कथा महर्षि व्यासदेव बहुत अच्छी तरह जानते हैं, क्योंकि महर्षि व्यासदेव सारे व्यास ग्रंथ की रचयिता है। उनको ज्ञान, सारे ज्ञान है, इसलिए वो इस व्रत कथा आपको विस्तारित पूर्वक बहुत सुंदर तरीके से बताएंगे। हरे कृष्ण। পিওর ভেজ বাই রাধিকা কিচেনে আপনাদের স্বাগত। আমি ললিতা দেবী দেশী। শুক্লপক্ষের এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী নির্জলা একাদশী নামে জানা যায়। এই নির্জলা একাদশীর ব্রহ্মবৈবর্ত পুরাণ ও ভীমসেন ব্যাসদেব সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে বলছেন, হে কেশব, এই পুরুষোত্তম মাসে পরমা একাদশী আমরা খুব সুন্দর করে মানিয়েছি। পুরুষোত্তম মাসও খুব সুন্দর করে। এখন এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের যে একাদশী কি নামে প্রসিদ্ধ, আর একাদশীর কী বা নাম, আর একাদশী করলে কী বা হয়, আপনি আমাকে विस्तारपूर्वक बोलूँ। व्यासदेव कहते हैं, हे महाराज, आपने बहुत सुंदर प्रश्न किए। लोकहित के कल्याण के लिए ये प्रश्न बहुत ही हितदायक है। देखिए, कलयुग में पुण्य कमाना बहुत ही मुश्किल है। हर कोई पुण्य नहीं कमा सकते, पुण्य नहीं कर सकते, और धर्म में मन लगाना बहुत ही मुश्किल है। इसलिए एकादशी का व्रत हम सबको पालन करना चाहिए। 12 महीना में जो 24 एकादशी है, पूरा हमें पालन करना चाहिए। तो यह बात सुनकर भीमसेन बहुत घबरा गए। भीमसेन कहते हैं, हे पितामह, कुंती माता, द्रौपदी, युधिष्ठिर, अर्जुन, सहदेव सारे एकादशी का व्रत रखते हैं, लेकिन मैं नहीं रख पाता। मेरे लिए व्रत करना बहुत ही कठिन है। तो व्यासदेव कहते हैं, अगर तुम ये व्रत नहीं करोगे तो मृत्यु के बाद स्वर्गलोक में नहीं जा पाओगे। देखो, स्वर्ग और मर्तलोक, नरक लोक तो है, ये तो सब कोई जानते हैं। तो लेकिन ये व्रत अगर नहीं करोगे तो तुम उसमें स्वर्ग में नहीं जा पाओगे। देखुन, महाराज युधिष्ठिर महाराज बोलছেন, হে মহিষী দ্বৈপায়ন, আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞান কাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি। আপনি যথাযথভাবে ভক্তি বিষয়ী কিছু ধর্মকথা এখানে বর্ণনা করুন। ব্যাসদেব বলছেন, হে মহারাজ, তুমি সব ধর্মকথা শুনেছ। কলিযুগে মানুষের পক্ষে ধর্ম করা অত্যন্ত কঠিন। ধর্ম করার থেকেও ধর্মকথা কেউ শুনতেই চায় না। তাই আমি বলছি, আমার কথা খুব ধ্যানপূর্বক শোনো। একাদশীর ব্রত সবার করা উচিত। এক বছরে 24টা একাদশী সব করতে হয়। একাদশী না করলে জানো তো, স্বর্গ নরক বলে আছে,
নরকে বাস করতে হয়। যে একাদশীর দিনে অন্ন গ্রহণ করে তাকে নরকে বাস করতে হয়। ব্যাসদেবের এই কথা শুনে গদাগদ ভীমসেন অসত্য পাতার মতন কাঁপতে শুরু করলেন আর বললেন, হে মহাবুদ্ধি পিতামহ, মাতা কুন্তী, দ্রৌপদী, ভ্রাতা যুধিষ্ঠির, অর্জুন, নকল, সহদেব এরা একাদশীর দিনে ভোজন করে না, আমাকেও অন্ন গ্রহণ করতে না করে, কিন্তু দুঃখসহ আমি ক্ষুধার যন্ত্রণায় উপবাস করতে পারি না। ভীমসেনের এই কথায় ব্যাসদেব বললেন, যদি তুমি উপাস না করো তাহলে স্বর্গাদি লাভ করতে পারবে না, তোমাকে নরকে প্রস্থান করতে হবে। এই কথা শুনে ভীমসেন বললেন, আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা, দিনে একবার ভোজন করে থাকাও আমার পক্ষে অসম্ভব, কারণ আমার উদরে বুক নামে এক অগ্নি আছে, ভোজন না করলে কিছুতেই শান্ত হয় না। তাই প্রতিদিন একাদশী পালনে আমি একেবারেই অযোগ্য। হে মহর্ষি, বছরের একটি মাত্র একাদশীর ব্রত পালন আমি করতে পারি, এরকম কোনো একাদশীর কথা আমাকে বলুন যেটা আমি বছরে একবার মাত্র করতে পারব। তখন ব্যাসদেব বললেন, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীর তিথিতে তুমি ব্রত করো, সারা দিন কিছু খাবে না, এমনকি জলও গ্রহণ করবে না, তাহলে তোমার পুরো বছরের একাদশীর পুণ্য লাভ হবে। সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটি মাত্র ব্রত উপবাসে লাভ করা যায়। শঙ্খ, চক্র, গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন। महर्षि व्यासदेव की यह कथा सुनकर भीमसेन कहने लगे, सारे साल तो मैं एकादशी का व्रत कर नहीं सकता। हे पितामह, मेरे को एक ऐसी व्रत कथा बताइए जो मैं साल में एक बार कर सकता हूँ। महर्षि व्यासदेव कहने लगे, ज्येष्ठ महीना की शुक्ल पक्ष की एकादशी तुम करो और एकदम निर्जला, मतलब पानी तक नहीं पियोगे, आज सुबह से लेकर कल सुबह तक। फिर एकादशी का व्रत करने से तुमको सारे साल की 24 एकादशी की व्रत का फल मिलेगी। तभी से ये पांडव निर्जला एकादशी के नाम से जाना जाता है। ये एकादशी भीमसेन ने किए। ये एकादशी करने से आपको सारे साल में एकादशी कर पाए नहीं पाए तो इस सारी एकादशी का फल मिलता है, इसलिए इसका नाम पड़ा पांडवा निर्जला एकादशी। বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়, এই নির্জলা একাদশীর ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয়। বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সদ্গতি বা স্মার্ত সৎ সরকারের মাধ্যমে যথার্থ কল্যাণ লাভ করা হয় না। কলিযুগে দ্রব্য শুদ্ধ নেই, কলিতে সশস্ত্র সংস্কার বিশুদ্ধ হয় না, তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না। ব্যাসদেব বলছেন, হে ভীমসেন, তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি? তুমি তো উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না। যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অবশ্যই নির্জলা উপবাস করবে। এই একাদশীর ব্রত ধন ধান্য পুণ্যদায়িনী যম দূতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পর স্পর্শ করতে পারে না। পক্ষান্তরে বিষ্ণু দূতগণ তাকে বিষ্ণুলোকে নিয়ে যায়। শ্রী ভীমসেন ওই দিন থেকে নির্জলা একাদশীর ব্রত পালন করলেন। তাই এই একাদশীর নাম পাণ্ডব নির্জলা বা ভীমসেন একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে। এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থের স্থান, জপ, ধ্যান, কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে সব অক্ষয় হয়ে থাকে। যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশীর পাঠ করেন কিংবা কেউ পাঠ করলে তা শ্রবণ করেন, তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন। কেমন লাগলো আমার এই ব্রত কথা? যদি ভালো লাগে
আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, कमेंट्स करবেন। हरे कृष्णा। कैसे लगी मेरी ये व्रत कथा? अगर अच्छा लगे तो मेरे चैनल को ज़रूर सब्सक्राइब कीजिए, लाइक कीजिए, कमेंट्स कीजिए। हरे कृष्णा।